ওয়েলকাম টু মাই চ্যানেল টোটন টুসির গ্যালারি। আমি টুসি। আজ 13 মার্চ, আজকের আমাদের বিবাহিত জীবনের 5টা বছর পূর্ণ হলো। বাকি আগের 4টে বছর তো তোমাদের সাথে শেয়ার করেইছি। এই বছরটা তবে কিন্তু একদম অন্যরকম। এবছর আমরা প্রতি বছর ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে আমাদের সারাটা বছরে যাতে ভালো যায়, তো সেইভাবে প্রথম দিনটাই আমরা ঠাকুরের কাছে প্রণাম করেই শুরু করি। আর এবারেও ঠিক তাই, আজকে আমাদের অ্যানিভার্সারি যেই দিনটা, ঠাকুরের কাছে যাচ্ছি, কিন্তু আমাদের থেকেও বড় কথা আজকে আমার লিটল স্টার প্রসাদ খাবে ঠাকুরের, মানে যে ঠাকুরের ঘর হয়, তো আজকের ওর বাবার ঘরের দিক দিয়ে আমরা যাচ্ছি ঠাকুর বাড়িতে পুজো দিতে। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ছোট্ট সদস্যকে নিয়ে তাহলে রওনা দিয়ে ফেলি, চলো। আর হ্যাঁ, অ্যানিভার্সারি উপলক্ষে এই 5 বছরে আমরা শুধু ছোটোখাটো আনন্দ করেছি। আমাদের কাছে সত্যি কথা সোনা গয়না আমাদের কাছে এটা একদমই কোনো চাহিদা নেই, সে টোটন হোক আমি হোক, আমাদের কাছে সামান্য খাওয়া দাওয়াটাই আমরা খুশি থাকি। তো কিন্তু এবছর এটা প্রথমবার টোটন আমাকে দিয়েছে সোনার গিফট, তাই প্রথমে পড়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে জানিও, গিফট পেতে কার না ভালো লাগে, কিন্তু তার থেকেও বড় কথা সামান্য একটা ফুলও কিন্তু মেয়েরা খুশি হয়। তো চলো যাওয়া যাক, অনেক বকবক করে ফেলেছি। আর সাথে আমি যাচ্ছি এখানে, দেখো দুজনে ম্যাচ, এদিকে ছোড়ায় আসছে না নেটে, তো দুজনে ম্যাচিং করেছি। এটা আমরা সবসময় করে থাকি। আমার দিদি দরজা বন্ধ করে দিয়েছে, খুলবে তো? তুমি কোথায়? ও চেঞ্জ করেছে। হ্যাঁ, ভালো আছে না দিদি? আজকে কিন্তু মিষ্টির এক্সাম, লাস্ট এক্সাম আছে, ওকে যেতে হয়েছে স্কুলে। তো এর পরের দিনকে আমরা বড় গাছে যাবো, সেদিন ও যেতে পারবে। যেতে চাইছিল না, মন খুব খারাপ ছিল। এটা হচ্ছে সম্পারানি, আর পিছনে একজন আছে আমাদের, সে কই? ও এই তো সে রেডি তো হয়ে গেছে। ওদিক দিয়ে মা, তারকদার, আরো ওদিক দিয়ে শাশুড়ি সবাই আসছে, তোমাদের সাথে শেয়ার করবো। কৃষ্ণ বলো জয় রাধে। দিদির মেয়ের খাবার দাবার আছে, হ্যাঁ এটা মেয়ের খাবার দাবারই আছে সব। পেছনে চলে যা, একটু তো বললো পিসির মতো সব আমার মতো পেয়ে গেছো। কে বলছে পিসির মতো? ওই তো, চলো জয় বাবা ধবধবি দক্ষিণেশ্বরের জয়। চান করাবি কে? হ্যাঁ জামা তো নিয়েছি, চান করাবো কেন? করি নিয়েছি তো ঘর থেকে। কেন বাবার পুকুরে চান করাবি না? বাবা জয় বাবা দক্ষিণেশ্বরের জয়। কি বলছিস? গলা হাতে পড়ে দিয়েছি কেন? কি আনন্দ, কি আনন্দ। ওকেপি মেয়েদের গাড়ি ঠেলে দিয়েছি নি, এই সিঁড়ি ঠেলছে এখান থেকে। তুমি খাও, কিচ্ছু হবে না, তুমি চলো। আমি উপোস করে আছি, তোমরা চলো না, শরীর খারাপ করে, সুগার রুগী। সবাই খাচ্ছে সকালের ব্রেকফাস্ট, কেউ করেনি, যেতে দেরি, পুজো দিতে দেরি, তাই বললাম তোমরা খেয়ে নাও। আমরা দুজন চেষ্টা করবো, তোমরা তোর টাকা এটা যত করে ওরা খাচ্ছে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে ফেলি। তোমাদের সাথে যে ভিডিওটা এখন শেয়ার করছি, এখন বলে না, বাড়ি থেকে আসা থেকে যাওয়া অবধি অনেক ভিডিও আমি আর টোটন দুজনের ফোনে করেছিলাম। এবারে টোটনের ফোনটা চুরি হয়ে যায়, আর তাই হয়তো আমার ফোনে যেটুকু রয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। সত্যি কথা বলতে ফোনটা যখন চুরি হয়ে গেছে খারাপ লেগেছে, কিন্তু তার থেকেও বেশি খারাপ লেগেছে যে আমার মেয়ের অনেক স্মৃতি আমি ধরে রেখেছিলাম, যেগুলো হয়তো আর শেয়ার করতে পারবো না, চাইলেও মানে পাবো না ভিডিওগুলো। সেই হিসাবে একটু কষ্ট পেয়েছি, কেঁদেওছি, কিন্তু জীবন মানে সুখ দুঃখ দুটোই থাকে, তাই সবসময় যে ভালোটাকে নিয়েই চলবো আর খারাপটাকে গ্রহণ করবো না তা না, খারাপটাকেও গ্রহণ করে হাসি মুখে এগিয়ে যেতে হবে। কি আর করবো, কষ্ট পেয়ে কেঁদে তো আর ফোনটা ফিরে পাবো না, আর ফোনের ভিডিওগুলোও পাবো না। সব থেকে বেশি খারাপ লাগছে এখনও অনেক কিছু যেগুলো আমি টোটনের ফোনে সেভ করে রেখেছিলাম, যে ভবিষ্যতে ওর ফোনে পেয়ে যাব, কারণ আমার ফোনটা আমি সবসময় ভিডিও এডিট করি, হ্যাং করে, সেই জন্য আমি ওর ফোনে রেখে দিয়েছিলাম, যেটা আমি 1 বছর পরে তোমাদের সাথে শেয়ার করতাম। সেগুলোর মধ্যে অনেক কিছুই হয়তো আজ মানে তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না। দেখা যাক, এডিট করতে করতে দেখতে পাবো কতটুকু আছে আর কতটুকু হারিয়ে গেছে। তো যেটুকু আছে সেটুকুই শেয়ার করি, কি আর করা যাবে। হেসেই যাচ্ছে সম্পর্কে থেকে। সবাইকে ব্রেকফাস্ট করিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি। এবারে চলো এক টানা মন্দিরে গিয়ে পৌঁছাবো। আমার দিদি যে অসুস্থ সবসময়। কে কে নেমে যেতে যাবে? মাসি ভালো আছো? 2 মাসিকে নিলাম রামনগর থেকে। হ্যাঁ হ্যাঁ ভালো আছি। ওইটা মেলায়
এটা আমাদের কেউ না। আমরা এসেছি কুবারে, তাই ফাঁকাই আছে। আর এটা বাবার পুকুর, এখানে স্নান করে অনেকে গন্ডিও কাটে, তারপরে ছোট বাচ্চাদেরকে স্নান করিয়ে ন্যাড়া করানোও হয়। আমি যেহেতু লিটল স্টারকে ন্যাড়া করাবো না, তাই আমরা এখানে স্নান টান করে এসেছি, মাথায় জল ছিটিয়ে নিলাম আর লিটল স্টারকেও জল ছিটিয়ে দেবো। এখানে বাবার মন্দিরে লিটল স্টারকে এসে শুয়ে দিয়েছি। জেম্মাকে দেখছি, হ্যাঁ দেখছিল, মাসিকে ডাক, মাকে ডাক। এই ভিতরে বসতে বলো না, এখন ফাঁকা আছে, ঠান্ডা আছে, ফাঁকা আছে, যা ডেকে নিয়ে এখানে বসতে বলো। এখানে ঠাকুরমশাই খুব সুন্দর করে বাবার পুজো করেছিল, আর ঠাকুরমশাই শুধু ডেকে উঠছে বাবা, আর সেইটা শুনে গায়ে আমাদের কাঁটা দিয়ে উঠছিল। খুব খুব ভালো লেগেছে। আমার লিটল স্টারকে প্রসাদ খাইয়েছিল, সেগুলো সবই ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আমার পোড়া কপাল যে আমি শেয়ার করতে পারলাম না। যাই হোক, এটুকুই অনেকটাই পাওয়া, সেটুকুই থাকুক। মাসি আসে না কি জন্য? अक्षता कश्यप गोत्र। গোড়ার দিকটা একটুখানি ওটা কি করবো? পূজা করান করবো। কি করবে? এখানে 101 টাকা দেবেন, মন্দিরে 21 টাকা দেবেন। দিতে নেই, জয় 2 টাকা দেবেন। ঘটনা ওইটাই, ঠিক আছে। এবার বাচ্চারা পুঁতের জল চলে নিয়ে পূজা করান করবো। মেয়েদের 5 মাস বা 7 মাসে অন্নপ্রাশন হয়, তার আগে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের কাছে চুল দিয়ে ন্যাড়া করিয়ে প্রসাদ খাওয়ানো হয়। এবারে আমি আমার মেয়েকে ন্যাড়া করাইনি, একটু চুল কেটে দিলাম, দেখতেই পেলে। এই যে ধবধবি দক্ষিণেশ্বরে আমরা বিয়ের পরে এসে প্রথম পুজো দিয়েছিলাম, আর লিটল স্টারেরও প্রথম মুখে প্রসাদ আমরা ধবধবি দক্ষিণেশ্বরে নিয়ে এসেছি। আমার যখন মিসক্যারেজ হয় তখন আমরা মানসিক করতে চেয়েছিলাম ঠাকুর ঘরেই, তো শাশুড়িমাকে বলেছিলাম এখানে আসার জন্য। মা বলল যে না, তুমি যে কোনো একটা ঠাকুর ঘর ধরে মানসিক করে নাও। তো আমার মা বড় কাছারিতে গিয়ে আমার ঢিল বাজিয়ে স্নান করি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেগুলো শেয়ার করবো বলে রেখেইছিলাম, তো ফোন তো চুরি হয়ে গেছে। যাই হোক, তো সেখানে আমরা মানসিক করে রাখি, তো ওখানেই আগে মানসিক চোকানোর কথা ছিল, কিন্তু তারপরে মাসি ছোটো মাসি মা ওরা বললো যে না, যেহেতু আগে বাবা ওর টোটনের দিক দিয়ে এটাই ঠাকুর ঘর আমাদের, তো এই ঠাকুরকে না দিয়ে আমরা অন্য কোনো ঠাকুরকে পুজো দেবো না। তো সেই জন্য আজকে প্রথম আমরা ধবধবি দক্ষিণেশ্বরের বাবার কাছে একটু চুল দিয়ে মুখে প্রসাদ খাওয়াবো, তারপরে আমরা বড় কাছারিতে নিয়ে যাব। তো একে একে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। এখানে মা, মাসি, দিদি ওরা সবাই ধূপবাতি জ্বেলে দিচ্ছে, এটা দিতেই হয়। যেহেতু কুবারে পুজো দিতে এসেছি, তাই ফাঁকায় ফাঁকায় বেশ ভালোভাবে পুজো দিতে পারছি। আবার যদি যেদিন পুজোর বার সেদিন আসলে না, আবার বেশ ভালো সব দোকানপাট বসে, তখনও দেখতে ভালো লাগে। তাই যে কোনো দিনে আসলে ভালো তো লাগবেই, তবে আজকের একটু ফাঁকায় ফাঁকায় পুজো দিয়ে দিতে পারো লিটল স্টার। বাবা ধুলোতে বসিয়ে দিয়েছি, দেখা তুলো না গরম লাগছে হয়ে যায় সব জায়গায় ওর মা ওখানে ছিল, বাবা ওখানে ছিল। ওর বাবা ছিল, আমার
নাম কি গো? সৌভিক। সৌভিক এটা? এখন যে ভিডিওটা দেখছো পুজো হয়ে যাওয়ার পরে, আর ভিতরে যে পুজো হয়েছিল, আরতি হয়েছিল, মেয়েকে প্রসাদ খাওয়ানো হয়েছিল, সেগুলো সব টোটনের ফোনে ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য আমারও খুব খারাপ লাগছে। এই যে মন্দিরটা পুরো নোংরা করেছে চিনি, পুরো নোংরা করেছে, ও একা করছে, একে দিয়ে পরিষ্কার করানো হবে, দেখছি দেখ পয়সা করে যাবি কি কি কই পয়সা আমার হাতে? হ্যাঁ আমার হাতে, এই বোন আমার, তোকে তো আগেই নেবো, তোকে তো আগেই নেবো। পক্ষ এদিকে যাচ্ছে আর কোনে পক্ষের গাড়ি ওই পারে আছে, এটা বর পক্ষের গাড়ি যাচ্ছে, এটা তো গাড়ির মালিক ওই যে। এইটা কে? এটা কে? এটা নিত বর, আমি পিছনে বসবো না, ভুলে গেছো? এটা নিত বর, এই যে নিত বর আজকে স্যান্ডো গেঞ্জি পরে এসেছে, আর আমার বিয়ের দিন কি পরে এসেছিস? পাঞ্জাবি পরে সেজে গুজে দেরি করে এসেছিল গাড়ি জ্যামে। যাচ্ছে দুটো বৌদি সামলে, দুটো বৌদি বমি ঢালে। এই টুইঙ্কেলকে কেন দিয়েছিস ওর মার কাছে? দিচ্ছি না একটু টুইঙ্কেল। এ বাবা, আমার মেয়ের যদি কানটা কালা হয়েছে তো চিনি আর তোর একটা একটা করে কান নিয়ে নেবো। গরমে মেয়ে পাগলা হয়ে যাচ্ছে। খুলে দে সেই জামা, খুলে দে। এই জন্য বলছি তাড়াতাড়ি উঠতে। আম্মাম গরম লাগছে। এ পাটা চলে যা, বিয়েতে চলে যা, বিয়ে সাথে। হ্যাঁ যাবি কি মা? বিয়ে যাবি? ছোট দিয়া ৩৯৯ টাকা সবাই যেতে হবে হাতে। হ্যাঁ তোমরা সবাই যাবে। ছোটো মাসি আর সেজো মাসিকে এখানে ছেড়ে দিয়ে গেলাম, ওরা এবারে এখান থেকে ভ্যান ধরে বাড়ি চলে যাবে, আমরাও বাড়ির পথে রওনা দেবো। পরে তোমাদের সামনে আবার ফিরে আসছি রাতের রান্নাবান্না নিয়ে। বানানো হচ্ছে পোলাও, তাও বানাচ্ছি আমি। আর পাকা রাঁধুনি কখন হওয়া যায় জানো? দেখাচ্ছি, দাঁড়াও। পাকা রাঁধুনি কখন হয়? যখন কাঁধে গামছা থাকে। পুরো কাঁধে গামছা নিয়ে লেগে পড়েছি। মেয়ের অন্নপ্রাশনের রান্না বলে কথা। ডাই রোস্ট করছিল। পোলাও হয়ে গেছে, আলুর দম হচ্ছে। অন্ধকার আসলে ভিডিও তো আমার বাড়িতে হয় তো, তাই দিকটা আলো পাই, দেখেছি একটু অন্ধকার অন্ধকার লাগছে। কোথায় গেল? একটা হাতে তো ফোন নাকি? বাবুকে ফোন করে দে। হাঁড়িটা খুব সুন্দর হয়েছে তোর। আমার নেই না তোমার নেবো না। হ্যাঁ মেয়ে আলু একটা ছোটো বাটিগুলো তোর না। তাহলে ওই বাটিতে একটা বাটি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? মাটির বাটি নিচ্ছি, কারণ ভাতটা তোর বাটিতে থাকবে না। না খুলে দাও, ফুলটা একটু ফুল দেওয়ার উপরে দাও, নমস্কার করে নাও। তেরোই মার্চ অন্নপ্রাশনের খুব ভালো দিন, তার সাথে আমাদের 5 বছরের অ্যানিভার্সারিও পড়েছে। ভেবেছিলাম যে দুটো অকেশান মিলিয়ে খুব বড় করে একটা অকেশান করব, দুটো পরিবারও থাকবে, সবাই থাকবে, কিন্তু সেই ইচ্ছাটা আমাদের পূরণ হয়নি, কারণ টোটন অফিসিয়াল কারণে আসতে পারিনি। আমরা 11 তারিখ আসি, আর এসেই সব কিছু করা সম্ভব না।
তাই আজ আমরা ঠাকুরকে পুজো দিয়েই আমার মায়ের মতে মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি। সব কিছু নিরামিষই করছি, কারণ আবার বড় কাছারিতে আমরা পুজো দেবো, তারপরে দুর্গা মার কাছে মেয়ের প্রসাদ খাইয়ে তারপরে আমার মেয়েকে আঁশমুখ করব। সেই জন্য আজকে কোনো আঁশ কিছু রান্না হয়নি, পোলাও, তার সাথে আমাদের যেই শুভ 5 রকম ভাজা থাকে সব কাজে, তার সাথে আছে পনির, আলুর দম, চাটনি, পায়েস আর 5 রকমের মিষ্টি। মেয়ের প্রথম মুখে ভাতে এটাই মেনু। ইচ্ছা ছিল লিটল স্টারকে একটু আলাদাভাবে সাজানোর, কিন্তু যেহেতু আমরা ট্রেন জার্নি করে এসেছি, আবার আজকে সকাল থেকে ও উঠে পুজো দিতে গেছে, আবার রাত্রিবেলা এত কিছু ও আর নিতে পারবে না, তাই বেচারাকে আর কষ্ট দিইনি। জানি সাজালে ও একটু ফটো তুলতে আমাদেরকে সাহায্যই করতো, কিন্তু আর দিলাম না, থাক। দিদি 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 দেখবি মেয়ে হাসতে দেখবি। প্রথম ভাত মিষ্টি, চিনি আর টুইঙ্কেল তিনজনেই কিন্তু তারদার হাতে খেয়েছে। মেয়ের হয়ে গেল। ওহো, সারপ্রাইজ গিফট, সারপ্রাইজ গিফট। কি সারপ্রাইজ গিফট নিয়ে এসেছে? তোতন তুচি এ ডিম পেরেছে। মিষ্টি আর লালু প্রসাদ আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে এই কেকটা নিয়ে এসেছে, খুব খুশি হয়েছি আমি। অ্যানিভার্সারি টু টোটন আর টুসি দিবস। টোটন টুসি হয়ে গেল কাটাকুটি। পুরো কেকটাকে নষ্ট করলাম। নে নে, মুখ চিনির মুখ, চিনির মুখ, শুধু মুখ, ক্লোজ আপ নেই। মুখের ভিতর থইলা কেন ভালো লেগেছে, গালে ঢুকিয়ে দিয়েছে। দেখি তো দেখো। তো এবার আমাদের অ্যানিভার্সারি আমাদের তো খেতেই হবে, কিন্তু আজকে আমরা নিরামিষ খাবো। সারাদিনই নিরামিষই খেয়েছি, উপোস ছিলাম। তো খিদে খুব জোর পেয়েছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। আর কি বলবো, আমার লিটল স্টারকে অনেক ভালোবাসা দিও। একটা সন্তান যদি ভালোবাসা পায়, তার থেকে বেশি কিছু মায়ের আর চায় না। তো লিটল স্টারকে অনেক অনেক ভালোবাসা দিও। ভিডিওটা এখানেই শেষ করছি। ও আজকে কী কী রান্না হয়েছে সেটা দেখি ভিডিওটা শেষ করে দেবো। রাতের মেনু মালাই পনির, তার সাথে কষা কষা আলুর দম, যেটা দারুণ টেস্ট হয়েছিল, চাটনি, আর সাথে আছে পোলাও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার বলছি, ভালো লাগলে লাইক করে দিও। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসি। টাটা।